বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে বানায় দেখাবো বিক্রমপুরের বিবি খানা পিঠা। বিবি খানা পিঠা বানাইতে প্রথম লাগবে হয়েছে চালের গুঁড়া, তারপরে যে চিনি একটু নিমু, আর এই যে গুড়, খেজুরের গুড়। আপনারা চাইলে খালি খেজুরের গুড় দিয়ে বানাইতে পারেন। তারপরে সে নারকেল, তারপরে সে একটু বাদাম চাইলে দিতে পারেন, নাও পারেন। তারপরে যে কিশমিশ, তারপরে সে দারচিনি এলাচ এগুলা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপর তেজপাতা, এই হচ্ছে আমার মশলা, তারপর লবণ, ঘি একটু দিতে পারেন। ঘিটা দিলেও ভালোই হয়, যেহেতু বিবি খানা পিঠা, বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবি খানা পিঠা। তারপরে সে একটু তেল একটু দিতে হবে এর মধ্যে। তারপরে এরকম একটা বাটি লাগবো। আবার যে টিফিনের বাটি আছে না, টিফিন কারি বাটি, ওগুলোর মধ্যে দিলেও চলে। তারপর লাগবো হয়েছে এই যে দুধ। আমার গ্রামের বাড়ির যে চুলায় এই যে আমি জাল করে যে ঘন করছি দুধটা, এই যে এখানে আমি আপনার বানাইয়া দেখানোর জন্য এখানে এসে 1.5 কেজি দুধ হইয়া 1.5 কেজি দুধ হয়েছে, শুকাই আমার আধা কেজির মতো বানাইছি। আপনারা যত বেশি দুধ পারেন দিয়া শুকাইয়া 2 কেজি রে মনে করেন 1.5 কেজি বানান যায়। 1.5 কেজি না আর বেশি হয়, 3 পোয়া বানাইলে ঠিক হয়। 3 পোয়া বানাইলে ঠিক হয়। আর এসে যারা বেশি বানাইতে চান, এটা বেশি বড় বানান যায় না, তাহলে বাটি ডবল লাগে। টিফিন কারি বাটি 2 বাটি যাই বানায়, 3 বাটি এরকম করে বানায়। এই আমার এই দেখেন গ্রামের বাড়ি, এই যে কাপ কয়, আমগো দেশে বিক্রমপুরে এগুলা কাপ কয়। এই যে নারকেলের দিয়ে বানানো হয়েছে। প্রথমে দিয়ে দিব আমি নারকেল। দুধটা ঘন হওয়ার পরে মানে ক্ষীরার মতো, বুঝছেন, ক্ষীরার মতো করে দিতে হবে। যারা নতুন বানান আর যারা বানাতে পারে তারা তো পারে। তারপর দিয়ে দিব একটু গুড়, মানে মিষ্টি যে যেমন খায় ওই পরিমাণ। আমার পিঠা বানাইতে যা লাগে আমি এক একে সব দিয়ে দিব। গুড়গুলি দিয়ে দিলাম, গুড় দিয়ে দিব একটু চিনি, মানে যারা মিষ্টি বেশি খান মিষ্টি হিসাবে তারা এগুলা দিবেন। তারপর দিয়ে দিলাম একটু তেজপাতা, একটু দারচিনি, এলাচি, এগুলো ফিটটা দিব। এগুলো একটু ভাঙ্গিয়া গুঁড়া করে দিব। আর যারা পারেন এই যে এরকম মিক্স করানো আছে গুঁড়া, এগুলো যে মশলা, এই যে গুঁড়াও দিতে পারেন। আমি একটু হালকা করে দিয়ে দিলাম আপনাকে দেখানোর জন্য। আমি এই যে শেষনাটার মধ্যে দিয়ে যে ছেঁচে দিন 2 পিস দিয়ে দিলাম। গ্রামের বাড়ির রান্না বান্না দিয়ে গ্রামের বাড়ির পাক করে আপনাদের দেখানোর জন্য এগুলো দিলাম। পাটার মধ্যে বাইটটা করে দিতে পারেন, পরে একটু দেখানোর জন্য এগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে। পরে আমার এই দেখেন কেমন ঘন হয়েছে। ঘন করে ক্ষীরার মতো বানাই দিতে হবে, ক্ষীরা টাইপের। দিলাম একটু বাদাম, একটু ছেঁচা দিই।
দুধটা আমার বেশি বেশি ঘন হয়ে গেছে, তো এই জন্য নামাই দেই। বেশি ঘন হয়ে গেলে আবার একেবারে শুকাই যাবো গা। এই যে দেখেন, এই জালটা, এই দুধটা আমি জাল কইরা মানে পরায় 2 কেজি দুধের আধা কেজি তো একটু মনে বেশি হইব না কিনা, আধা কেজির মতো হইব, এরকম হয়ে গেছে। এটা তো মাপা হয় নাই, মাপা ছাড়াই মানে ঘন হয়ে গেছে। জাল করছি আমি 1-2 ঘন্টা বইরা। হয়ে গেছে আমার শেষা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে না একটু। হয়ে গেছে আমার বাদামটা পরিষ্কার। এবার দিয়ে দিব আমি এই যে দুধের মধ্যে। এটা দেন কত সুন্দর গ্রান বাড়িছে, সেই গ্রান। যেহেতু বিবি খানা পিঠা, বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবি খানা পিঠা, মানে এই পিঠাটা বানায় যখন পুরা দেয় তখন 3-4 বারই গ্রান ছুটতে যায়। দিয়া দেয় একটু চিনি, হালকা পরিমাণ গুড় দিছি, মিষ্টি হয়ে গেছে পরে তারপর একটু দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। চিনি দিয়েও বানান যায়, গুড়ের দিয়ে বেশি ভালো হয়। খেজুরের গুড়, যেহেতু শীতের দিন, খেজুরের গুড়ের পিঠাটা গ্রাম ছোটে খুব সুন্দর। আর আমার দেশে তো বিক্রমপুরের দুধটা সে পছন্দ করে সবাই। কিশমিশটা আমি দিমু একটু পরে। এবার আমি দিয়ে দিব যে চালের গুঁড়া, আলা চালের গুঁড়া, এগুলা পরিমাণ মতন দিবেন। মানে এই গুঁড়াটার মধ্যে কতটুকু লাগবে আপনার দুধের পরিমাণে, একটু পানি দেওয়া যাবে না। পাতিলার মধ্যে দুধের পাতিলটা গোলাইতেছে দেখি, মানে যে কেক বানায় না, কেকের মতো মিশ্রণটা বানাইতে লাগে। এরকম করে লাড়াচাড়া দিয়া একটু দিয়া দিব লবণ পরিমাণ মতো। আপনারা জিব্বা দিয়া দেখবেন যে মিশ্রণটা বানায় কতটুক লবণ আপনারা যতটুকু পছন্দ করেন অতটুক দিবেন। এরকম করে তারপরে যে হয়ে গেছে কড়াই, কেকের যে একটা বানায় না, ওই রকম করে সুন্দর করে ক্ষীরার মতো। আমি মাঝখানে আবার একটু এই দুধটা মনে করেন 2 কেজি হোক 3 কেজি হোক, এরকম আপনারা যদি পরিমাণ যত বেশি দিবেন, 2 কেজির মনে করেন বানাইবেন একেবারে 1/2 কেজি, তারপর 3 কেজির বানাইবেন হয়েছে 1 কেজিরও কম। এরকম করে একের মানে ক্ষীরার মতো বানাইয়া তারপর এটারে এই চাল গুঁড়া করে এই চালের গুঁড়াগুলা মিশাই দিতে হইব। হয়তো একটু দিলেন বাদাম, একটু দারচিনি, এলাচি একটু বাসনা করার জন্য, তারপর একটা তেজপাতা যদি দেন, আপনারা যদি খাইতে পছন্দ করেন দিবেন। আমার বিক্রমপুরের মানুষ মশলা কম পছন্দ করে, মশলা দুধের মধ্যে বেশি একটা দেয় না, তাই আমি একটু আপনাদের দেখানোর জন্য একটু দিলাম। দিলে দিতেও পারেন, না দিলে সমস্যা নেই। দুধের গ্রানটা সে সুন্দর কয়। তারপর নারকেল, এগুলো তো দিলে গ্রান ছোটে আরো। আমি এবার এই যে পিঠাটা যেটার মধ্যে দিব, এটার মধ্যে আপনার টিফিন বাটির মধ্যে দিতে পারেন। আমি এই যে বাটিটার মধ্যে দিব, স্টিলের একটা বাটি, মিশ্রণটা একটু বড়, এই জন্য এটার মধ্যে দিব, তাহলে পিঠাটা সুন্দর হইব। যেহেতু গ্রামের বাড়ির পিঠাটা, এই জন্য আমি চুলার মধ্যে যে আপনাকে দেখাইতেছি মিশে তারপরে যে দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সেই সুন্দর গ্রান বাইরেছে, দিয়ে দিলাম কটা কিশমিশ, উপর দিয়ে দিবেন। আপনারা দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই, এমনি খালি দুধ দিয়েও বানানো যায়। নারকেলও যদি না দিতে মন চায় না দিলেন, দুধ এই স্বাদটা হয়ে যায়। তারপরও নারকেল পিঠা তো একটু দিতেই লাগে, দিয়ে দিলাম। দিয়ে দিই কটা বাদাম, বাদামটাও দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। আপনারা আরো কাজু বাদাম, পেস্তা বাদাম যে যেমন দিতে চান দিতে পারবেন, সমস্যা নাই। হয়ে গেল। তারপরে এটার ভালো করে ঢাকনা দিয়ে ঢাকিয়া এবার বসাই দিব চুলার মধ্যে। এই যে আমি বাটি, একটা ছোট বাটি আবার নিয়ে নিলাম আপনাকে দেখানোর জন্য। যেহেতু আমি বানাবো এই পিঠাটা, না যদি দেখাইতে পারি কেমন হলে। যে পিঠাটা বসাই দিছি, আমার নিচে বন্ধু চুলা একটা ছাকনি আছে, তো ছাকনির মধ্যে। আর যাদের ওই যে কয়লা থাকে, পিঠা বা আগুনের কয়লা থাকে,
ওই কয়লার মধ্যে বসাই দিলে হয়ে যাবে গা। এটা আবার আমি 3 ঘন্টা দেখি কতটুক সময় লাগে, এটুক সময় আমি চুলার মধ্যে দিয়ে রাখলাম। এটা মানে এখন পিঠাটা যতক্ষণ না হইব ততক্ষণ, এটা যখন পিঠাটা হইব তখন মানে বাসনা ছুটে যাবো চারিদিক দিয়া, কেকের মতো বাসনা ছুটে যাবো। আপনারা বুঝতে পারবেন যে পিঠাটা হয়ে গেছে। এবার ঢাইকা দিই, টিফিন কারি বাটি দিয়ে তো ঢাইকা দেয় কড়া কইরা। মানে এটা তো আমার দিলাম আল্লাহ ভরসা, বিসমিল্লাহ দিয়ে রাখলাম। বিসমিল্লাহ। পিঠাটা আমি 3 ঘন্টা দেখি, 3 ঘন্টার লাগে নাকি, যে হয়ে গেলে তো ভালোই, আরো আগে হয়ে গেলে। আমি 3 ঘন্টা অনুমান দিয়ে রাখলাম, দেখি হোক, পরে আপনাকে আবার দেখা মনে পিঠাটা হইলে। তাই আপনারা আমার পিঠাটা বানানোর যে দেখে আপনার পছন্দ হইলে বানায় খাইয়া দেখবেন। বিক্রমপুরের এই বিবিখানা পিঠা, চালের গুঁড়া। এই পিঠাটা বানাইতে লাগে চালের গুঁড়া, তারপরে গুড় অথবা চিনি, গুড় দিলেই ভালো হয়। তারপরে হচ্ছে নারিকেল, তারপরে আমি দিলাম বাদাম, কটা কিশমিশ, দারচিনি, এলাচি, একটা তেজপাতা। যদি আপনারা এগুলো না দিতে চান, খালি দুধ, ওই যে দুধটা বেশি করে ঘন করে যখন গ্রান ছুটে যাবো, খিরা খিরে হয়ে যাবো। মানে খিরা হইতে বাকি যতটুক কতটুক টাইম আর কি। খিরা হইয়া গেলে আবার সমস্যা, কারণ চালের গুঁড়ার তো মিশ্রণ করতে হইব, ইটা একটু গুলাইতে হইব আটাটা, তাহলে পিঠাটা হইতে যাইব না, এই আর কি। আর এগুলো একটু ঘি দিয়া দিবেন ওই বাটির মধ্যে, তো হয়ে গেল বিবিখানা পিঠা। আপনারা বানায় খাইয়া দেখেন, পিঠাটা অনেক স্বাদ। যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। এই যে ছোটরা পিঠা বানাইতে নিলে দুষ্টামি করে, পিঠা হইব কখন, পিঠা হইব কখন। পিঠা খাইতে খাইতে অনেক দেরি আছে, 3 ঘন্টা পর। এই আমার হয়ে গেছে বিবিখানা পিঠা। পরে দেখি একটু উঠাইয়া হয়ে গেছে। হয়ে গেছে আমার কেক পিঠা। পিঠাটা নিচ দিয়ে একটু পোড়া লাগিয়ে গেছে বেশি, দুনো পিঠ সমান সমান হইলে আর কি ভালোই তো। তারপর পিঠাটা স্বাদ হয়েছে না, আপনারা বানায় খাইয়া দেখবেন। এই হচ্ছে আমার বিবিখানা পিঠা, সে স্বাদ হয়েছে।